আসসালামু আলাইকুম। আমি লালপুর পৌরসভা পুকুরপাড় পঞ্চায়েত কমিটির সেক্রেটারি আব্দুল বারী। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ দুর্দশার পর আজকে মুক্তি পেলাম। আমাদের আগের বিগত এই চিত্রগুলো দেখলে আমাদের মাথা নষ্ট হওয়ার মতো। এই 3 রাস্তার মোড়ে এমন হয়েছে, ভ্যান নিয়ে 65 নারী পর্যন্ত আটকে ছিল। এখানেই ডেলিভারি এরকম শুরু। কি যে এক দুর্বিষহ। সাহেবকে আমি মন থেকে দোয়া করি, আল্লাহ ওনাকে আর নেক দান করুক। ওনার অক্লান্ত পরিশ্রমে আল্লাহর রহমতে আমরা এখান থেকে মুক্তি পাইছি, এবং সাথে আমরা রিয়াদ চৌধুরীকেও ধন্যবাদ জানাই। তার সহযোগিতা না হলে এতটুকু করতে পারতাম না। আমরা তাদের দীর্ঘায়ু কামনা করি। 17-18 বছর ধরে এই এলাকাটা লালপুর পশুপুকুরবাসী আমরা অবহেলিত বলবো এই জন্য যে এই 17-18 বছর আমরা নেতা কর্মীদের দ্বারস্থ হয়েছি। হ্যাঁ, আপনারা দেখেছেন একটা মায়ের ডেলিভারি পর্যন্ত করাইতে পারে না, রাস্তায় নিয়ে ডাক্তারের কাছে যেতে পারে না, কি অবস্থা, নৌকার ভিতরে ডেলিভারি হয়েছে। তো যাই হোক, এই জলবদ্ধতার কারণে আমরা অনেক অবহেলিত, শুধু আমাদের আশ্বাস দিয়েছি। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে প্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ, যে আমরা অন্তত এই বছরটা পানির কোনো কষ্ট আমাদের হয়নি। যেহেতু ফতুল্লার থেকে লালপুর পর্যন্ত মেম্বার সাহেব, আমাদের 4 নম্বর ওয়ার্ডের মেম্বার, উনি যে কাজ করেছে, আল্লাহ পাক তার জন্য দোয়া করে আল্লাহ পাক তাকে নেক হায়াত দেব, উনি যেন আরো ভালো কাজ করতে পারে। উনি আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের জন্য, এই রাস্তাঘাটগুলি যে লালপুরের জন্য অনেক করেছে। আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। এত দীর্ঘদিন যাবৎ আমরা পানিতে ছিলাম। আমাদের এই এলাকা নিচু, দক্ষিণ সাইডের এলাকা উঁচু, ফতুল্লা উঁচু, সমস্ত পানিটা এখানে জমা হইতো। আমাদের পাম্প 4টা-3টা পাম্প আছে, 2টা থাকে অকাজত, একটা থাকে চালু। এইভাবে দীর্ঘদিন চলার পরে পানি সেচে, সারাদিন সেচে বাড়ির পানিগুলি, রাত্রে কিছু পানি কমে আবার আইসা বরফ হয়। এইভাবে আমাদের এলাকাটা 3-4 মাস পানির তলেই আমরা থাকি। কিন্তু আল্লাহর রহমতে এইবার পানি হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে পানি কতটুকু হয়েছে। রাস্তা আমাদের এলাকা থেকে পানি কিন্তু সরে নেই। আর আমার দাবি হইল এটা যে আমরা ডিএনটি বাঁধের ভিতরে আছি ঠিকই, কিন্তু ডিএনটির প্রজেক্টের ভিতরে আমরা পড়ি নাই। নলখালির সাথে আমাদের কোনো সংযোগ নাই। পাম্প যদি বন্ধ থাকে তাহলে আবারও পানি এই রোডের উপর আডু পানি হবে। এইবার 6 ইঞ্চি নিচে আসলো পানি। পাম্প 2টা চলছে, 2টা নষ্ট, যার জন্য পানি টানতে পারে নাই। বৃষ্টি চলছে, এই অজুহাতে আমাদের পানিটা রোডেও ওঠার সম্ভাবনা ছিল, কিন্তু আল্লাহ রহমত করছে 2 দিন বৃষ্টি হয় নাই, যার জন্য পানিটা টানতে পারছে। আমাদের এখানে আরও 2টা ভালো পাম্প দরকার, যেহেতু বন্ধু স্বেচ্ছায় নলখালির সাথে যোগাযোগ না হইব, প্রথম পর্যন্ত আমাদের একটা পার্মানেন্টলি একটা পাম্প হাউস দরকার, এবং সরকারিভাবে খরচে এটা যেমন সব কিছু করে এবং আমাদের উপকার হয়। লালপুর পশুপুকুরপাড়, ফতুল্লা, আলামিনবাগ, রোশন হাউজিং, মডার্ন হাউজিং, গাবতলী 6 নম্বর ওয়ার্ড, আমরা দীর্ঘদিন যাবৎ এই পানির জলবদ্ধতার মধ্যে আমরা বসবাস করছি। অনেক দিন এই কষ্ট আমাদের বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়া এটা প্রচার করছে, বিভিন্ন পত্রপত্রিকায় এটা প্রচার হয়েছে, সারা বাংলাদেশের মানুষে জানে। কিন্তু দুঃখের বিষয় হলো কেউ আগায় আসে নাই, এই কাজের কেউ সহযোগিতা করে নাই। শুধু বলছে যে আমরা করে দেব, আমরা করছি, কিন্তু কিচ্ছু কোনো কাজই হয় না। আমাদের এই কষ্টই আমাদের কুরবানির ঈদে গেছে, কীভাবে যে কুরবানি আমরা দিচ্ছি, আমরা দিতেও পারি নাই। হ্যাঁ, রাস্তায় পানি ছিল, আমাদের চলাফেরা, মানুষের রাস্তাতে ভ্যান গাড়ি চলতো, অনেক সময় ভ্যানও চলতো না, রিক্সাও চলতো না পানির জন্য। যাই হোক, আমাদের 4 নং ওয়ার্ডের মেম্বার কাজী মাইনুদ্দিন সাহেবের উদ্যোগে, ওনাকে আল্লাহ দীর্ঘায়ু করুক, উনি উদ্যোগ নিয়ে বিগত এই 6 মাসের ভিতরে উনি আমাদের এই লালপুর পশুপুকুরপাড়ের রাস্তাটা উঁচা করে দিয়েছেন। লালপুর আলামিনবাগ পঞ্চায়েত কমিটির সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম। ধন্যবাদ জানাই আমাদের 4 নং ওয়ার্ডের মেম্বার সাহেব, তার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই সুযোগ সুবিধা ভোগ করছি। যদিও আমাদের রাস্তা উঁচা হয়েছে, কিন্তু আমরা পরিপূর্ণভাবে পানি নিষ্কাশন ব্যবস্থার সম্মান দিতে পারি নাই। আমাদের মিডিয়া ভাইদের বলছি, আমাদের সমস্যাগুলি আপনারা যদি সঠিকভাবে এবং পরিপূর্ণভাবে মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন, তাহলে আমরা খুব উপকৃত হব।